পাথর প্রতিমায় প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতির পরিবারের ওপরে হামলা, গুরুতর আহত 5। রাজনৈতিক না পারিবারিক বিবাদ, ধোঁয়াশা। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের ঝোলাহাট থানার দক্ষিণ গঙ্গাধরপুর এলাকার মনসাতলা প্রাক্তন পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি গৌরী হালদার ও তার পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় মোট 5 জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদেরকে প্রথমে গদা মথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গৌরী হালদার সহ 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গৌরী হালদারের স্বামী গোপাল হালদারের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। তার দাবি, অভিযুক্তরা জায়গার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জোরপূর্বক বেড়া দেওয়ার চেষ্টা করছিল। সেই কাজে বাধা দেওয়ায় তাদের উপরে হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন হামলাকারীরা বিজেপির সমর্থক। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপির স্থানীয় প্রতিনিধি প্রতাপ হালদার সমস্ত রাজনৈতিক অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এটি সম্পত্তির সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে ঘটেছে। তিনি জানান, যাদের সঙ্গে বিবাদ চলছে তারা গৌরী হালদারের কাকার ছেলের সম্পর্কিত আত্মীয় এবং পারিবারিক দ্বন্দ্বকেই রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে ঝোলাহাট থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ঘটনা ঘটেছিল আমরা যে ছাড়াচ্ছি দেখি ভাই পরশুকাল দাবালি না খালি মারছে জোরে জোরে, আমি ছাড়াতে পারছি না, কাপড় আমার জড়ে গেছে। আমি আমার হয় আমি ছাড়াচ্ছি, আমার ছেলেটা ছিল না। আপনাকেও মারধর করেছে? ছেলেদের না মেরে সব পেরেতে খালি আমি কি ছাড়াবো, ছাড়াবো সবগুলো খালি মারছে, আমি খালি ছাড়াচ্ছি। আমার বলে তুই সত্তরও মেরে ফেলে, আমি আর কি করবো, আমি ছাড়াচ্ছি। আপনার নাম? আমার নাম চম্পু হালদার। ঘটেছে ঘটনা আমরা তৃণমূল কংগ্রেস করি। আমার ঠিক পাথরপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আপনার স্ত্রী? আমার স্ত্রী রাজনৈতিক প্রতিহিংসার কারণে গৌরী হালদার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওরা প্রতিনিয়ত 4 তারিখের পর থেকে আমাদের উপরে আক্রমণ করার অনেক দিন থেকে চেষ্টা করছিল। তাই ওরা খুব সুযোগ খুঁজছিল যে কখন একা পাবো, কখন সুযোগ পাবো, সেই মতো করে ওরা আজকে ঠিক প্রায় 8:30 থেকে 9টার কাছাকাছি নাগাদ এই ঘটনাটা ঘটিয়েছে। আমার স্ত্রী আইসিডিএসেরও কাজ করে পাশেরই পাড়াতে। হঠাৎ ওখানে খবর পায় যে এরকম আমাদের বাড়ি চড়াও হয়ে আমার বাড়ি ঘর ভাঙচুর করার উদ্দেশ্যে এসছে। সেই মতো করে ও ছুটে যখন বাড়িতে আসে, তখনই এই দুষ্কৃতীরা হঠাৎ এসে ওর মাথার উপরে আঘাত করে, মাথাতে বাঁশ দিয়ে সজোরে আঘাত করে। তখন ও ঘুরে পড়ে যায়। তারপরে কোমরে, হাতে, যেখানে সেখানে কোমরটাও ভেঙে দেয়, হাতটাও ভেঙে দেয়। এখন এমতো অবস্থায়, মাথার অবস্থা যা কন্ডিশন, খুব। কতজন আহত হয়েছে? 5 জন আহত হয়েছে। কারা কারা? আমার ছেলে স্বরূপ কুমার হালদার, আমার ভাই গৌরাঙ্গ হালদার, আমার শাশুড়ি মা বেদেনা হালদার, আরও আমার কাকিমা ছাড়াতে গিয়েছিল, সব ছুটে ছুটে গিয়েছিল। মাকে তারা দাবি করছে তাদের সম্পত্তি তারা জোর করে আপনারা দখল করে রেখেছিলেন, সেই সম্পত্তি তারা তাদের ফালতু কথা। বৈধ কাগজপত্র আমার যথাযথ থাকা সত্ত্বেও জোরপূর্বকভাবে ওরা এই ঘটনাটা ঘটাতে চাচ্ছে। এখনো পর্যন্ত যদি বলা যায় যে আমি কাগজপত্রের জন্য প্রস্তুত, যখন যে বলবে আমি দেখাতে পারি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গোপাল হালদার, গৌরী হালদারের স্বামী। আমার বাড়ি মনসাতলা। রাজনৈতিক আপনি কি? রাজনৈতিকভাবে আমি তৃণমূল কংগ্রেসই করি। তারপরে ওরা ওই আজকে সকালে ওই জায়গাগুলো বেড়া দিতে গেছে, দেখে ওই জায়গাগুলো কোনো কিছু নেই। তার সত্ত্বেও ওরা ওই জায়গাগুলো দখল বেড়া দিতে গেছে, বেড়া দিতে গিয়ে এর প্রতিবাদ করতে গেলে এদের উড়ে উঠে মারধর করে। কজন আহত হয়েছে? 5-6 জন আহত হয়েছে। যারা আহত হয়েছে আপনার কে হয়? সব একই পাড়া প্রতিবেশী, সময় একই পাড়া প্রতিবেশী, ওই সব গৌরী সব। এটা কোনো রাজনীতি কোনো ব্যাপার নয় বলছেন? একদম রাজনীতি এর সঙ্গে জড়িয়ে রয়েছে। তো রাজনীতি অবশ্যই তো হবে, রাজনীতি না হলে এতদিন পড়াই কী করে? ওর জায়গা নেই, কিছু নেই, ওর কোনো কাগজপত্র নেই, ও এই জায়গায় এসে মারামারি করছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম মহাদেব হালদার। হ্যাঁ, মহাদেব হালদার। মহাদেব হালদার। দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের মনসাতলায় যে ঘটনাটি ঘটেছে, এটা তো পারিবারিক বিপদ। এখানে কোনো রাজনীতির রং নেই। প্রবোধ হালদার, গৌরী হালদার
গোপাল হালদার, এরা প্রত্যেকে রিলেটিভ, ভাই বোনের সম্পর্ক। এখানে বিজেপি, এখানে আইনের শাসন চলে, শাসকের আইন নয়, জোর করে কারোর সঙ্গে কোনো প্ররোচনায় পা দেয় না। দেখেন, এটা সম্পূর্ণ প্রকারে রাজনীতির বাইরের ঘটনা, কিন্তু তবুও রাজনীতি রং লাগানোর চেষ্টা করছে, কিছু কিছু জায়গাতে খবর পাচ্ছি, কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার, তাদের পারিবারিক ব্যাপার।